নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যাত্রী পরিষেবা আজ অর্থাৎ 15ই মার্চ 2024 শুক্রবার থেকে শুরু হয়ে গেল। আমাদের যাত্রা শুরু হচ্ছে কবি সুভাষ মেট্রো থেকে। সামনে টিকিট কাউন্টার আর সুন্দর কারুকার্য করা মুরাল এবং বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো রয়েছে। পুরো যাত্রাটাই আমরা করব এবং দেখব এর সমস্ত কিছু খুঁটিনাটি আর জানবো সমস্ত রকম তথ্য, আর কত ভাড়া আর কখন কখন চলে সেই সব জানবার জন্য আপনারা দেখতে থাকুন। এই স্টেশন দেখতে দেখতে আমরা মোটামুটি ভাড়াগুলো জেনে নিই। এই নিউ গড়িয়ার পরের স্টেশন সত্যজিৎ রায় স্টেশনের ভাড়া 5 টাকা। তারপরের স্টেশন জ্যোতিরিন্দ্রনাথ নন্দী অর্থাৎ মেট্রো ক্যাশ অ্যান্ড কারি সামনে যে স্টেশনটি, তার ভাড়া 10 টাকা। আর পরবর্তী স্টেশন কবি সুকান্ত, যেটি অভিষিক্তা মোড় বা যাদবপুর থানা কানেক্টরের মোড় বাইপাসের সংলগ্ন, তার ভাড়া 10 টাকা কবি সুকান্ত। এবং শেষে হেমন্ত মুখোপাধ্যায়, তার ভাড়া 20 টাকা। মোটামুটি সর্বনিম্ন ভাড়া 5 টাকা ও সর্বোচ্চ 20 টাকা এখনো পর্যন্ত। স্মার্ট গেট দিয়ে এখন আমরা ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে। এবার এক ধাপ উঠেই আমাদের স্টেশন, যেখান থেকে ট্রেন ছাড়বে। এই কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায়ের মাঝে যে প্রত্যেক দিন 24টি আপ ও 24টি ডাউন ট্রেন চলাচল করবে, অর্থাৎ মোট 48টি ট্রেন এই লাইন দিয়ে প্রত্যেক দিন চলাচল করবে। শনিবার ও রবিবার কোনো রকম বাণিজ্যিক পরিষেবা পাওয়া যাবে না। আমাদের প্রতীক্ষিত ট্রেন ঢুকছে স্টেশনে, যেই ট্রেনে করে আমরা যাব, আর আপনারাও যাবেন আমার সঙ্গে। চলুন। আরেকবার বলে দিই, এই ট্রেন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত প্রত্যেক দিন সকাল 9টা থেকে 4:40 পর্যন্ত চলাচল করবে 20 মিনিট সময়ের ব্যবধানে। আর এই ট্রেন চলাচল করবে প্রত্যেক সোমবার থেকে শুক্রবার, অর্থাৎ শনি ও রবি কোনো রকম পরিষেবা পাওয়া যাবে না বা ট্রেন চলবে না। আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবিত রুট এখন হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত, পরবর্তীকালে একদম এয়ারপোর্ট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। নিউ গড়িয়া থেকে একেবারে এয়ারপোর্ট, কিন্তু লেখা আছে জয় হিন্দ। জয় হিন্দ স্টেশনের নামে কি বা আসে যায়? আসে তো যায়, কারণ কি নাম, কি স্টেশন, জয় হিন্দ, এয়ারপোর্টের নাম জয় হিন্দ, মানে ভাবনার থেকে আরও উপরে এই নাম দেওয়ার ব্যাপারে। আর প্রত্যেকটি কবির নামে, প্রত্যেকটি লেখকের নামে এই যে স্টেশন, লোকে কী করে বুঝবে, কী করে লোকেট করবে, সেই নিয়ে আমাদের চিন্তা আছে যথেষ্ট। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছাড়বে এক্ষুনি। আপনারা চলুন আমার সঙ্গে। বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী গন্তব্য সত্যজিৎ রায় স্টেশন। নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে ট্রেন ছেড়ে চলেছে সত্যজিৎ রায় স্টেশনের দিকে। এখানে আছে পিয়ারলেস বাস স্টপ এবং হাইল্যান্ড পার্ক যে বাস স্টপ, তার কাছাকাছি সত্যজিৎ রায় স্টেশন। স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায়।
সত্যজিৎ রায় স্টেশন থেকে ছেড়ে দিয়ে পরবর্তী স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, যার কাছে আছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এবং জায়গাটির নাম কালিকাপুর, কিন্তু এরা বলছে মুকুন্দপুর। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর কেলি। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী ফর মুকুন্দপুর এরিয়া। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী। পরবর্তী স্টেশন কবি সুকান্ত, কালিকাপুর এলাকার জন্য। প্ল্যাটফর্ম 5। अगला स्टेशन कवि सुकांत, कालिकापुर के लिए। प्लेटफॉर्म 5। The next station is कवि सुकांत for कालिकापुर area. পরবর্তী যে স্টেশন আসছে তার নাম কবি সুকান্ত, যেটি আনোয়ার রোড বাইপাস কানেক্টরের মোড়ে, এবং এর নাম হচ্ছে অভিষিক্তা মোড়, তার কাছেই হচ্ছে কবি সুকান্ত। স্টেশন কবি সুকান্ত, কালিকাপুর এলাকার জন্য। স্টেশন কবি সুকান্ত, কালিকাপুর के लिए। স্টেশন কবি সুকান্ত ফর কালিকাপুর এরিয়া। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কৃপয়া গাড়ি और কবি সুকান্ত স্টেশন ছেড়ে দিয়ে পরবর্তী এবং শেষ গন্তব্য হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন, যেটি রুবিতে অবস্থিত। রুবি মোড় বলে আমরা জানি, সেই রুবিতে শেষ গন্তব্য। আমরা এখন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। এর সঙ্গে শেষ হবে আজকে আমাদের যাত্রা। আপনাদের যদি এই যাত্রা সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের গন্তব্য হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় এসে গেছে। আমরা এখন নেমে যাব ট্রেন থেকে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ।
চারটে